বন্ধুরা, আমার হাতে একটি মোবাইলের চার্জার আছে। এই চার্জার দিয়ে আমি 12 ভোল্ট চার্জার বানাবো। এই মোবাইল চার্জারের ভোল্টগুলি হয়ে থাকে 4 থেকে 5 ভোল্ট পর্যন্ত। এই 5 ভোল্ট চার্জারটাকেই আমি 12 ভোল্ট চার্জারে কনভার্ট করব। এই যে দুটো ডায়োড আছে না, আমি যেখানে টেস্টার ঠেকাচ্ছি, এই দুটো ডায়োড হচ্ছে জিনা ডায়োড। একটি ডায়োডের নম্বর হচ্ছে 4148 আর একটি ডায়োড হচ্ছে 6 ভোল্টের। আমি প্রথমে কর্ডের তার এখানে ঝালাই করব, দিয়ে ভোল্টেজটা কত আসছে সেটি মাল্টিমিটার দিয়ে চেক করব। বন্ধুরা, আমরা এই যে চার্জার থেকে ভোল্টেজ পাচ্ছি 4.52 ভোল্ট, মানে 4 ভোল্টের একটু বেশি আসছে ভোল্ট। এই 4 ভোল্টটাকে 12 ভোল্টে কনভার্ট করব। এই যে ডায়োড আছে না, 6 ভোল্টের যে ডায়োডে আমি এখানে টেস্টার ঠেকাচ্ছি 220 ওহমসের রেজিস্ট্যান্সের পাশে, ওই ডায়োডটা হচ্ছে 6 ভোল্ট। ওই 6 ভোল্ট জিনা ডায়োডটির এক মাথার লেগ তুলে নেব। বন্ধুরা, এক একটা মোবাইলের সার্কিটে এক একটা ভোল্ট থাকতে পারে, হয়তো 5 ভোল্ট থাকতে পারে, 6 ভোল্ট থাকতে পারে। আমার এখানে যেহেতু 6 ভোল্ট জিনা ডায়োড আছে, সেজন্য 6 ভোল্ট ডায়োডটি আমরা সিরিজ করব। তারপর আমরা 12 ভোল্টের এই যে অ্যাডাপ্টারটি আছে, এই অ্যাডাপ্টারটি থেকে 12 ভোল্টের জিনা ডায়োডটি খুলে নেব। বন্ধুরা, আমার কাছে জিনা ডায়োড নেই বলে সেই জন্য 12 ভোল্টের অ্যাডাপ্টার থেকে আমি ডায়োডটি খুললাম। এই ডায়োডগুলি 6 ভোল্ট, 12 ভোল্ট, 9 ভোল্ট সব কিন্তু আপনারা মার্কেটে পেয়ে যাবেন। বন্ধুরা, এইটা হচ্ছে 12 ভোল্টের জিনা ডায়োড। এই ডায়োডটা যে 6 ভোল্ট ডায়োডটি লাগানো আছে, জিনা ডায়োডটি, ওই ডায়োডটির সাথে এই ডায়োডটি সিরিজ কানেকশন হবে। মানে এই ডায়োডটি প্লাসের আর ওই ডায়োডটি মাইনাসের দিকটা দুটোই ডায়োডে একসাথে সিরিজ হয়ে যাবে। সেজন্য ওই ডায়োডটির প্লাসের সাথে আর এই ডায়োডটি মাইনাসের সাথে আমি একসাথে শর্ট করব আর ওই ডায়োডটি ঝালাই করে দেব। বন্ধুরা, এই যে 6 ভোল্ট আর 12 ভোল্টের এই যে দুটো ডায়োডে সিরিজ করে লাগাচ্ছি, এই দুটো ডায়োডে কিন্তু ভোল্ট হচ্ছে 18 ভোল্ট। 18 ভোল্টে কিন্তু আমরা আউটপুট পাবো। আউটপুট 18 ভোল্টে কিছু কমও পেতে পারি, কিন্তু 18 ভোল্টে কমই পাবো। কিন্তু এটা 12 ভোল্টে কিন্তু যখন লোডে দেবো তখন এটা 12 ভোল্টে কিন্তু কাজ করবে। বন্ধুরা, যে ক্যাপাসিটি লাগানো আছে 220 MFD 16 ভোল্ট, এই 16 ভোল্টে ক্যাপাসিটারটি চেঞ্জ করতে হবে। বন্ধুরা, এখন যদি আমরা ক্যাপাসিটারটি না চেঞ্জ করি, এমন অবস্থায় যদি লাইন দিয়ে দিই, তাহলে কিন্তু এই যে ক্যাপাসিটারটি ছিল এই ক্যাপাসিটারটি কিন্তু বাস্ট করবে। সেই জন্য আমরা 220 MFD 25 ভোল্ট ক্যাপাসিটারটি লাগাবো। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনারা ভালো করে দেখেন, তাহলে কিন্তু খুব সহজভাবে মোবাইলের চার্জার থেকে 12 ভোল্ট চার্জারে কনভার্ট করতে পারবেন। বন্ধুরা, আগে যে ক্যাপাসিটারটি যেমনভাবে লাগানো ছিল তেমনভাবেই কিন্তু এই ক্যাপাসিটারটিও লাগাতে হবে, প্লাস মাইনাস দেখে। ক্যাপাসিটারের এই যে পিসিবিতে যেদিকে সাদা মার্কিং করা ছিল সেদিকে হচ্ছে মাইনাস, আর যেদিকে মার্কিং করা নেই সেদিকে হচ্ছে ক্যাপাসিটারের প্লাস। বন্ধুরা, ক্যাপাসিটার জিনা ডায়োড লাগানোর পর এখন লাইন দিয়ে চেক করব, দেখি ভোল্টেজটি কত আমরা পাচ্ছি। বন্ধুরা, আমরা কিন্তু ভোল্টেজ পাচ্ছি 17 ভোল্ট সামথিং কিছু ভোল্টেজ পাচ্ছি, কিন্তু যখন এটি লোডে দেবো এই ভোল্টেজটি তখন 12 ভোল্ট হয়ে যাবে। আমি এটি আরও ভালো মতো বোঝার জন্য একটি 12 ভোল্টের ফিতে লাইট জ্বালাবো, দিয়ে দেখি ওই 12 ভোল্টের ফিতে লাইটটি কেমন জোর হচ্ছে।
12 ভোল্ট ফিতে লাইটে প্লাস মাইনাস তারটি আমি এই যে 12 ভোল্টটি মোবাইল চার্জার থেকে বানালাম এই ক্যাপাসিটারের আমি প্লাস মাইনাসে লাগিয়ে দেবো। বন্ধুরা দেখুন আমাদের এই ফিতে লাইটটি জ্বলছে 12 ভোল্ট অ্যাডাপ্টার থেকে যেমন জ্বলতো তেমনভাবেই কিন্তু জ্বলছে। ভোল্টেজটা কিন্তু একটু ড্রপ করিনি, আর ড্রপ করবে না। তার কারণ হচ্ছে আমরা 12 ভোল্টে কিছু বেশি ভোল্টেজ পাচ্ছি, 17 ভোল্ট পাচ্ছি, ওই জন্য ভোল্টেজটি কিন্তু ড্রপ করছে না। যখন লোডে দিচ্ছি কিন্তু 12 ভোল্টেই কিন্তু আমরা পাচ্ছি। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করবেন।